জনগণ যে ক্ষমতার উৎস এটা আমরা শুধু মুখেই বলছি এতদিন, কিন্তু এই গণভোটের মাধ্যমে যদি সংবিধান সংস্কার হয় তাহলে সেটা আমরা সংবিধান অন্তর্ভুক্ত করব। এখন কি আপনারা মানেন জনগণ সকল ক্ষমতার উৎস হোক? এটা কি মানেন? এটা যদি মানেন অবশ্যই আপনারা 12 তারিখ গণভোটে অংশগ্রহণ করবেন। আর কেউ যেন সংখ্যাগরিষ্ঠতার জোরে যখন তখন যেন সংবিধান সংশোধন করতে না পারে। এর বাইরেও আপনার এই যে গণভোটের যে 4টা পয়েন্ট রয়েছে মোটা দাগে, সেই 4টা পয়েন্টের সাথে আবার অনেক ছোট ছোট বিষয়গুলি রয়েছে। এই সবগুলি বিষয় নিয়ে আপনার যেমন এই সরকারের ম্যান্ডেট কি? আমরা তো একটা পরিবর্তনের জন্য এই সরকারকে আমরা বসিয়েছি না। আমরা চাই না বারবার এইসব রক্তপাতের মাধ্যমে আমাদের সরকার পরিবর্তন হোক। আমরা চাই একটা স্থায়ী সিস্টেম। তা আমরা এই যে সংস্কারের যে ম্যান্ডেট, সংস্কারের এই ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় এসছে এবং সংস্কারের এই অধিকার আমরা তাদেরকে দিয়েছি, জনগণ দিয়েছে। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তাদেরকে দিয়েছি এবং এই সরকার ক্ষমতা, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে তারা সংস্কারের লক্ষ্যে কাজ করছে। এবং আপনারা দেখেছেন এই যে দীর্ঘ প্রায় 9 মাস সরকার শুরুতে সংস্কার কমিশন গঠন করেছিল, বিভিন্ন সেক্টরের সংস্কার কমিশন গঠন করেছিল। সেই সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলিকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, কিছু সংস্কার বাস্তবায়ন হয়তো এই সরকার হবে, এই সরকার করবে, আবার কিছু কিছু সংস্কার হয়তো এই সরকারের পক্ষে সম্ভব হবে না, সেটা পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবে তারা করবে। কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে সংবিধানের সংশোধন প্রয়োজন রয়েছে। সেজন্য সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছে এবং এই ঐক্যমত্য কমিশন তারা দীর্ঘ 9 মাস জুলাই আন্দোলনের পক্ষে, পরিবর্তনের পক্ষে সক্রিয় সকল রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন এবং যারা থিঙ্ক ট্যাঙ্ক আমরা বলি, সবার সাথে দীর্ঘদিন মত বিনিময় করেছে এবং মত বিনিময় করে তারা কিছু কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। এখন দেখেন এই যে ঐক্যমত্যে যে বিষয়গুলি পৌঁছেছে এবং সেটা জুলাই চার্টার আকারে লিপিবদ্ধ হয়েছে এবং সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেছে। কি অঙ্গীকার করেছে? তারা সরকারে গেলে যেই বিষয়গুলি জুলাই সনদে উল্লেখিত রয়েছে সেগুলি তারা বাস্তবায়ন করবে, যেটা যেভাবে বাস্তবায়নযোগ্য হয় সেভাবে বাস্তবায়ন করবে। এই অঙ্গীকার তারা করেছে। এই অঙ্গীকারের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারা এটা অবশ্যই করতে বাধ্য থাকবে।